নবশিরি সামাজিক সংগঠন কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী প্রীতি ফুটবল ম্যাচ আগামী 9 জুন বিকাল 3 ঘটিকায় গণমানপুরা লাউতুলি বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি নবশিরি সামাজিক সংগঠনের প্রত্যেকটা মেম্বার্সদের। আপনাদের অক্লান্ত প্রচেষ্টায় এত সুন্দর একটা প্রীতি ম্যাচ আয়োজন হতে যাচ্ছে। আমরা সবাই মুখিয়ে আছি এই ম্যাচটা উপভোগ করার জন্য। নবশিরি সামাজিক সংগঠন একটি অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠন। এই প্রীতি ম্যাচটি মূলত আমার দাদা মরহুম ফজলুর রহমান মাস্টার স্মরণে অনুষ্ঠিত হবে। নবশিরি সামাজিক সংগঠনকে আমি এবং আমার প্রতিষ্ঠান এসএস ফ্যাশন বিডির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এমন সুন্দর একটা ম্যাচ আয়োজনের জন্য। উক্ত খেলায় অংশগ্রহণ করিবেন মরহুম ফজলুল হক মাস্টার স্মৃতি একাদশ বনাম এসএস ফ্যাশন বিডি স্পোর্টিং একাদশ। এই খেলায় উপস্থিত থাকবেন আমাদের হোসেনপুর উপজেলা এবং আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। তো খেলার উদ্বোধক আমাদের সম্মানিত রুকনউদ্দিন স্যার এবং মরহুম ফজলুর রহমান স্যারের কৃতি সন্তান আমাদের এলাকার গর্ব এসআই আমিনুল হক সুজন কাকা। উক্ত খেলায় সভাপতিত্ব করিবেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভুইয়া হিমেল, সাবেক চেয়ারম্যান 3 নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথি হিসেবে আগমন করিবেন জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রকিউরমেন্ট অফিসার ইনচার্জ, রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী। আশা রাখছি আপনারা সবাই এই ম্যাচটি উপভোগ করবেন। আমি ধন্যবাদ জানাই নবশিরি সামাজিক সংগঠনের প্রত্যেকটা মেম্বার্সদের, স্পেশালি উপদেষ্টা হীরাবাইকে ধন্যবাদ জানাই আমার প্রতিষ্ঠান এসএস ফ্যাশনকে রাখার জন্য। আমি ব্যক্তিগতভাবে সংগঠনটির কোনো রকম সদস্য নই, তবে এই সামাজিক সংগঠনটি স্পেশালি আমাদের এলাকা ভিত্তিক কোনো সমস্যা হলে যতটুকু পারে সহায়তা করে। যেহেতু এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান, এখান থেকে কেউ বেনিফিটেড না। যে সদস্যবৃন্দ আছে এখানে তারা সবাই কিছু কিছু টাকা ডোনেট করে, সেখান থেকে গরিব অসহায় মানুষ কোনো অ্যাক্সিডেন্ট করলে, দুর্ঘটনা করলে, অসুস্থ হলে, কারো ঘর নাই বা কোনো অবহেলিত মানুষদের কল্যাণে ব্যয় করে। তো আমি বিত্তবান যারা আছে আমাদের সমাজে কিন্তু অনেক বিত্তবান মানুষ আছে, আপনাদের সুদৃষ্টি রাখার অনুরোধ রইল। শুধুমাত্র এই নবশিরি সামাজিক সংগঠন বলে কথা না, হোসেনপুর উপজেলা সহ কিশোরগঞ্জের মধ্যে যত সংগঠন আছে আমার প্রতিষ্ঠান এসএস ফ্যাশন বিডি অলওয়েজ পাশে থাকবে ইনশাল্লাহ। তো আমি আশা রাখছি আপনাদের এই ধারাটা অব্যাহত রাখবেন, চালিয়ে যাবেন। আমরা সবাই মন থেকে দোয়া রইল আপনাদের এই সংগঠনের জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।